হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমপিতা। সকলে মঙ্গল করুন। তো অনেক দিন পর চলে এসেছি, দেখো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। মাঝে দিয়ে আমার ভীষণ শরীর খারাপ ছিল, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো দেখো আমরা এখানে চলে যাচ্ছি দেওঘরে যাচ্ছি আমরা, তো সবাই মিলেই যাচ্ছি একসঙ্গে। ভীষণই আনন্দ হচ্ছে। তো ট্রেনে উঠে গেছি আমরা, হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছি, আর ট্রেনে করে আমরা যাচ্ছি দেওঘরে। তো সবাই এখানে একসঙ্গেই যাচ্ছি আমরা। অঙ্কিতের বাবার প্রথমে যাওয়ার কথা ছিল না, কিন্তু পরে অঙ্কিতের বাবাও বলল যাবে, তো অঙ্কিতের বাবা সেই জন্য আমাদের সঙ্গে এখানে নেই, ও পিছনের বগিতে রয়েছে। তো চলো, সঙ্গে থাকো, ভীষণই আনন্দ লাগছে। প্রথমেই তো বললাম যে আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। এটা অনেক আগের, এটা হচ্ছে ঠাকুরের আগমন তিথিতে আমরা গিয়েছিলাম দেওঘর, সেই তখনকার ভিডিও। তো দেখো আমরা আগমনীতে আমরা সবাই শোভাযাত্রায় বেরিয়েছি, সবাই একসঙ্গে। তো শোভাযাত্রা থেকে ফিরে আমরা আনন্দবাজারে গিয়েছিলাম। আনন্দবাজারে গিয়ে কিছু সবজি কাটলাম, ওখানে বিশাল জায়গা জুড়ে সবাই সবজি কাটছে, তো ওখানে আমরা কিছুক্ষণ সবজিটা কাটলাম, কেটে তারপরে আনন্দবাজার করে ঠাকুর প্রণাম করে আমরা বিকেলে প্রার্থনা করে, দেখুন এখানে সৎসঙ্গ হচ্ছে, তো সৎসঙ্গে চলে এসেছি। তো আমরা তার কাছে যতটুকু উন্মুক্ত হই, তিনিও আমাদের কাছে ততটুকুই প্রকট হন। আমাদের দেওয়ার দরজাটা যতটুকু খোলা, প্রাপ্তির পথও ততটুকুই প্রশস্ত হয়। সংসারে আর 5 জনের মতো তার ভরণের দায়ও আমাদের নেওয়া লাগে। তো প্রার্থনার পরে সৎসঙ্গ করলাম, তো কেমন লাগলো সবাই জানাবে। আর তারপরে প্রার্থনা সৎসঙ্গ হয়ে যাওয়ার পর আমরা বাইরে একটু বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে ওখানে কিছু টুকটাক কেনার ছিল, সেগুলো করলাম, করে বাইরে একটু খেয়ে নিলাম। অঙ্কিতের বাবা আনন্দবাজার করলো, আমরা আর যাইনি আনন্দবাজারে। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তো পরমপিতা সকলে মঙ্গল করুন, জয় গুরু। আবার দেখা হবে।